সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান। এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনুর নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আন্টি, আসবো। সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমারও তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট। আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান। 6 মাসে পুলিশ যখন আমার 7টি ক্যাম্প ডিস্ট্রয় করে দিয়েছে, তখন তুই আবার কে? তুই আবার পুলিশের লোক না তো? হ্যাঁ, কি যে বলেন বস, আমাকে জেকে সাহেব পাঠিয়েছেন। ওনার কাজ করে দিতে পারলে আপনার যা ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি পেয়ে যাবে। কাজটা কি? সেটা বসই আপনাকে বলবেন। গফর ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মালের কারণ। ভাইজান, আসসালামু আলাইকুম। তুই বাইচে আসল ভাই আমার? হ ভাইজান, বাইচে আছি। ফাঁসির দড়ি আমার গর্দান ছুঁইতে পারে নাই আমার ভাইজান। সাব্বাস ভাই সাব্বাস, এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। জজের পোলা? তোরে ফাঁসি দানের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর। কি কও ভাইজান, ভিক্টর জজের পোলা? কিন্তু ও তা জানে না, ও জানে ও আমার পোলা। শোন, শাহিনুর মিয়া, আমরা 2 ভাই এই দেশ ছেড়ে পালাবো, ফাঁসায় দেবো ভিক্টর। এইবার জজ নিজের হাতে নিজের পোলার ফাঁসির রায় লিখবো। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। ওই ফাঁসি দানের প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর।
Dad, the whole thing is bad. But now, very, very sad. তোমার সমস্ত আস্তানার কে কি বলছে, কে কি করছে, তার রেকর্ড হয়ে গেছে আমার মোবাইলে। জাফর খান, ফাঁসির দড়ি আমার গলায় নয়, উঠবে তোমার গলায়। বাবা ভিক্টর, বাবা নয়, ভিক্টর এখন তোর বাবার বাবা। তোর কুকীর্তির কথা তো পুলিশ আগে থেকেই জানে। এখন এই প্রমাণ হাতে পেলে তোকে ফাঁসিতে ঝোলাতে 1 সেকেন্ডও ভাবতে হবে না কোনো জজের। ও কিন্তু এইটা এখান থেকে লয়ে যাইবো কেডা? আমি শুধু এটা নয়, বাংলাদেশের সম্পদ শাহিনুরও নিয়ে যাব আমি। সব নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ এতক্ষণে ধেয়ে আসছে এই আস্তানার দিকে। হায় হায়, কই কি আমার ডন অফ দ্য ডনস দেহি ফিনিশ, কিন্তু তুমি ফিনিশ হইল, তোমার যে ডন অফ দ্য ডনস বানাইছে সেই জাফর খান এখনো ফিনিশ হয় না। মুসা বাবা, তুমি বেরিয়ে যাও, আমি আসছি, যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম মুসা বাবা। শাহিনুর আমার কাছে, কিন্তু ভিক্টর মত পাল্টায় ফেলাইছে। সে আমার খুন কইরা শাহিনুর নিয়ে পালাইতে চায়। ও নো নো, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। অ্যাডভান্স। পাপা, কি হয়েছে? ভিক্টর মত পাল্টে ফেলেছে। সে মুসা বাবাকে খুন করে শাহিনুর নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি, স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা, মুসা বাবা, মুসা বাবা। ভিক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুসা বাবাকে খুনের দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। আমি মুসা বাবাকে খুন করিনি, আমি মুসা বাবাকে খুন করিনি। নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তোকে ছুঁই। মা, মা, আমার মা। ডাক বাবা, আরো ডাক, আরো ডাক। আমার পুরে ছাড়খাড় হওয়া বুকটাকে শীতল করে দে, আমাকে মা বলে ডাক। আমার মা, আমার মা।
ডাক আরো ডাক, মা বলে ডাক। মা, আমার সাগর, সাগর। বিশ্বাস করো নীলি, তোমাকে দেয়া কথার এক বিন্দু এদিক ওদিক করিনি আমি। বিশ্বাস করো, মুসা বাবাকে আমি হত্যা করিনি। আমি জানি ভিকি, তুমি মুসা বাবাকে খুন করতে পারো না। তুমি আমার বিশ্বাস ভঙ্গ করতে পারো না। নীলি, আমি আমার সাগরকে আমার বুকে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আন্টি, আন্টি, আন্টি! মা, মা, নীলি, মাকে হাসপাতাল নিয়ে যাও। মা, আন্টি! মা। অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিল সাহেব, আপনার বক্তব্য পেশ করুন। ইয়োর অনার, আজ আমি আপনাকে এমন একটি ছেলের গল্প বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে আজ আসামি হয়ে বিচারের সম্মুখীন হয়েছে। আর সেই হতভাগ্য ছেলে হচ্ছে সাগর ওরফে ভিক্টর। ভিক্টর যদি আসামি হয়ে থাকে, তাহলে প্রধান আসামি হবে সেই বাবা মা যারা শিশুকালে তাকে রক্ষা করতে পারেনি। আসামি হয়ে যাবে সেই পুলিশ অফিসার, কিডন্যাপ হয়ে যাওয়া সেদিনে সেই শিশুকে যে উদ্ধার করতে পারেনি। সাগর যদি আসামি হয়ে থাকে, তবে সেই বিচারকও একজন আসামি, যিনি একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকে মহা শাস্তি দিয়ে ফেলেছেন। সাগর যদি আসামি হয়ে থাকে, তাহলে সেই মাও একজন আসামি, যিনি তাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন, পরিবার থেকে বঞ্চিত করেছেন, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে, এমনকি একটি স্বাধীন দেশের সুনাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছেন। ইয়োর অনার, কোথায় সেই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি? সে তো ঠিকই পালিয়ে গিয়ে মুক্ত জীবন যাপন করছে। কোথায় সেই কিডন্যাপার? কার বিচার করবেন ইয়োর অনার? সন্তানকে রক্ষা করতে না পারা সেই পিতামাতা, কিডন্যাপারকে ধরতে না পারা সেই পুলিশ অফিসারের, কিডন্যাপার জাফর খানের, পলাতক আসামি গফফর খানের, নাকি নিরুপায় অসহায় সেদিনের সেই শিশু, আজকের এই যুবকের? কার বিচার করবেন ইয়োর অনার? অর্ডার, অর্ডার। মাই ডিয়ার লয়ার, আজ এখানে আমরা অন্য কোনো অপরাধের বিচার করতে আসিনি। আমরা এসেছি আসামি ভিক্টরের বিচার করতে। ভিক্টর যে নিরপরাধ, তার কোনো প্রমাণ থাকলে আদালতে পেশ করুন। ইয়োর অনার, সাগর এক ক্রিমিনাল গ্রুপের ষড়যন্ত্রের শিকার, আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। ন্যায় বিচার সবারই কাম্য, এবং ন্যায় বিচারের জন্যই আমি আপনার কাছে জানতে চাই সেই ষড়যন্ত্রকারী কে? The question in the question is the question, and the answer is inside the question. ইয়োর অনার, সেই ক্রিমিনাল চক্রের খোঁজ করার জন্য আমি আসামি সাগর ওরফে ভিক্টরকে একদিনের রিমান্ড প্রার্থনা করছি। সরকারি উকিল সাহেব, আপনার কোনো আপত্তি আছে? 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়, আমি তাতে বিশ্বাস করি। ন্যায় বিচারের স্বার্থে একদিন এমন কোনো বেশি সময় নয়। আমার কোনো আপত্তি নেই ইয়োর অনার। ওকে, রিমান্ড ইজ গ্রান্টেড।
কি বলছো তোমরা? সাগর ফেরার হয়ে গেছে? শুধু এটুকুই নয়, নীলির সহায়তায় নীলিকে সঙ্গে নিয়েই সাগর পালিয়েছে। বেশ করেছে। যে নিষ্পাপ শিশু বাধ্য হয়েছে অপরাধী হতে, তাকে যখন তোমরা ফিরতে দেবে না, বাঁচতে দেবে না, তখন এছাড়া আর কি করার ছিল? তুমি বুঝতে পারছো না কেয়া, তুমি বুঝতে পারছো না। আইনের চোখে যার ক্ষমা পাওয়ার একটু সুযোগ ছিল, একটু আশা অবশিষ্ট ছিল, সমস্ত অবস্থা বিবেচনা করে হয়তো মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু কিন্তু সে আজ পাকাপাকি ভাবে ক্রিমিনাল ভিক্টর হয়ে গেল। বাহ মাননীয় বিচারপতি, যে অবস্থার বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন বলে আপনার ধারণা, সে অবস্থার বিবেচনায় আপনি কেন তাকে ক্ষমা করতে পারছেন না? দেখো, আইনের লোক হয়ে বোকার মতো কথা বলো না মামুন। আমার মতো সীমাবদ্ধতা মহামান্য রাষ্ট্রপতি নেই। আমি নির্দোষ অনুভব করলেও সাক্ষী প্রমাণের বিরুদ্ধে যেতে পারি না। আইন আমাকে সে অধিকার দেয়নি। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না সেই আইন? 4 বছরের হারিয়ে যাওয়া একটি নিষ্পাপ শিশুর কথা ভাবতে পারে না সেই আইন? না যে আইন বলে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়, সেই আইন? নিজেদের মধ্যে তর্ক না করে প্লিজ একটু চিন্তা করো, ওদের এখন কি হবে? কিচ্ছু জানি না মায়া, কিচ্ছু জানি না। শুধু এটুকুই বলতে পারি, আইনের হাত থেকে ওরা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তারপর কি করবেন? দুজনকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন? ভাবি, তোমরা হয়তো আমাকে, আসাদকে মায়া মমতাহীন নিষ্ঠুর মনে করছো, কিন্তু আইনের কারণে আমরাও যে অসহায় সেটা কেন বুঝতে পারছো না? বাহ, একজন আদালতের বিচারপতি, একজন পুলিশের বড় কর্তা, তারাও যখন অসহায়, তারাও যখন কাউকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারে না, তখন সাগররা তো ভিক্টর হয়ে অপরাধ করতেই থাকবে। আর নীলিরাও। না না ভাবি, না, নীলি কোনো অপরাধ করবে না। আর তোমরা দুজন শুনে রাখো, নীলি সঙ্গে থাকলে সাগরও কোনো অপরাধ করবে না। মামুন, আবেগ আমাদের বুকেও আছে, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? পুলিশ হয়ে খুনের আসামিকে পালাতে সাহায্য করে নীলিও আইনের কাছে অপরাধী হয়ে গেছে। আর আমি নীলের এই আচরণ বিশ্বাস করতে পারছি না, কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কি ওর উদ্দেশ্য। তুই আমার জীবন থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিস। তুই সারা জীবন আমার মা বাবাকে কাঁদিয়েছিস। তুই আমাকে বানিয়েছিস পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তারপরও তুই আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি। এবার তুই ফাঁসিতে ঝুলবি।
নিয়ে আমাকে পালাইতে হইব। আসো, 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 আসো। ওই, ওই। মুসা বাবা, মুসা বাবা, তুমি ভিকি বাবা, তুমি বেঁচে আছো? আল্লাহ তোমার জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে আর দেরি করা যাবে না। দেরি করলে জাফর খান, গফর খান শাহিনুর নিয়ে দেশের বাইরে চলে যাবে। চলো, তাড়াতাড়ি আসো। দৌড়াইতে পারো না? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই আদালত এসি মিস নীলিমাকে তার চাকরির থেকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করছে এবং সেই সাথে আসামি ভিক্টরকে শাহিনুর হীরার চুরির জন্য এবং মুসা বাবাকে খুন করার জন্য তাকে অপরাধী Your Honor, সাব্যস্ত করে রায় দেবার আগে এই মামলার সত্য ঘটনাগুলো জেনে নিন। এসি নীলিমা, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলুন এবং আসামি ভিক্টরকে কাঠগড়ায় দাঁড়াবার জন্য নির্দেশ দিচ্ছে আদালত। রিমান্ডের নাম করে আসামিকে নিয়ে আপনি কেন নিরুদ্দেশ হয়েছিলেন? না ইওর অনার, আমি নিরুদ্দেশ হইনি। আসামির কাছ থেকে সত্য উদ্ঘাটন করার জন্যই রিমান্ড। মেরে বা ইলেকট্রিক শক দিয়ে সনাতন পদ্ধতির রিমান্ড না করে আমি সত্য বের করার জন্য আমার ভালোবাসা দিয়ে রিমান্ড তৈরি করেছি, আর তার ফলও আমি পেয়েছি। যে মুসা বাবা খুনের জন্য ভিক্টরের বিচার করছেন, সেই মুসা বাবা খুন হয়নি, উনিই সেই মুসা বাবা। যে শাহিনুর আগে পুলিশ উদ্ধার করেছে সেটা নকল, এটাই হচ্ছে আসল শাহিনুর। মুসা বাবা খুন না হোক, একজন তো খুন হয়েছে, আর পুলিশ কমিশনার সাহেব তার নিজের চোখে দেখেছেন সেই খুনি ভিক্টর। না, আমি খুন করিনি। নকল মুসা বাবাকে কে খুন করেছে তার প্রমাণ আছে এই ফোনে, খুনিদের স্বীকারোক্তি। আমি জজের ছেলে সাগরকে কিডন্যাপ করে এনে ক্রিমিনাল বানিয়েছি এবং তোকে ফাঁসানোর জন্য আসল মুসা বাবাকে আটকে রেখে জাগুয়ারকে নকল মুসা বাবা সাজিয়ে তোর কাছে পাঠিয়ে তাকে আমি খুন করিয়েছি। সেই লোককে খুন না করলেও ভিক্টর হচ্ছে ডন অব দ্য ডনস। শুধু দেশেই নয়, ইন্টারপোলেও ঘোষিত অপরাধী। সেই অপরাধের বিচার হতেই হবে। হবে, সব বিচারই হবে উকিল সাহেব। আমিও বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনার বিচারের রায়ে কেন আমার শিশু জীবনে অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল তার বিচার চাই আমি। কি বলতে চান আপনি? আপনি রায় দিয়েছেন গফরের ফাঁসি, অথচ এই সেই গফর যে নকল মুসা বাবাকে খুন করেও দিব্যি বহাল তবিয়তে বেঁচে থেকে মিথ্যে খুনের দায়ে আমাকে ফাঁসির কাজটা তুলে দিচ্ছে। আগে তার বিচার করুন জজ সাহেব। আপনি ঘুষ না খেয়ে জাফরকে ফিরিয়ে দিয়ে তার ভাইকে ফাঁসির হুকুম দিয়েছিলেন বলে
জাফর আমাকে তুলে নিয়ে আমার জীবনটা কেন নষ্ট করেছে তার বিচার চাই আমি। মায়ের স্নেহ, বাবার ভালোবাসা ছেড়ে কেন আমাকে এক কুখ্যাত সন্ত্রাসীর সন্তান হয়ে বাঁচতে হয়েছে তার বিচার চাই আমি। আপনার উপর প্রতিশোধ দিতে কেন জাফর আমার জীবনটাকে সন্ত্রাসের আগুনে ঠেলে দিয়েছে তার বিচার চাই আমি। যে ছেলে জজ হয়ে মানুষের অন্যায়ের বিচার করতে পারত, ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত, ডাক্তার হয়ে সমাজ সেবা করতে পারত, বিসিএস অফিসার হয়ে দেশ সেবা করতে পারত, সেই ছেলে কেন আজ ডন অফ দ্য ডন তার বিচার চাই আমি জজ সাহেব। জজ সাহেব, আমি ন্যায় বিচার চাই। কিসের দোষে আমি মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে 18টি বছর তিলে তিলে দগ্ধ হয়েছে, আমি তার বিচার চাই। প্রত্যেক সন্তানকে তার বাবা হাত ধরে আলোর পথে নিয়ে যায়, কিন্তু আমাকে কেন হাত ধরে অমানুষের পথে নিয়ে গেছে আমি তার বিচার চাই জজ সাহেব। আমার অপরাধের বিচার করার আগে আমার প্রতি যারা অপরাধ করেছে আগে তাদের বিচার করুন, নইলে ন্যায় বিচার নিভৃতে বসে গুমরে গুমরে কাঁদবে জজ সাহেব। জজ সাহেব, ফিরিয়ে দিন আমার সেই হারানো শৈশব, ফিরিয়ে দিন আমার মায়ের স্নেহ মায়া মমতা, ফিরিয়ে দিন আমার বাবার বুক ভরা ভালোবাসা, ফিরিয়ে দিন জজ সাহেব, ফিরিয়ে দিন আমাকে, ফিরিয়ে দিন জজ সাহেব, আমাকে ফিরিয়ে দিন। ইয়র অনার, শাস্তি আমাদের দিন। আমরা এক শিশু সন্তানকে আইনের সহযোগিতা দিতে পারিনি, আর ভিক্টরের শাস্তি আপনি সাগরকে দেবেন না জজ সাহেব, প্লিজ ওকে শাস্তি দেবেন না। আসলে ওই শাস্তি আমারও প্রাপ্য। আমি জজের বাইরেও একজন সন্তানের পিতা। জজ হিসাবে বা পিতা হিসাবে আমি এক নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে পারিনি, তার জন্যে আমারও বিচার হওয়া উচিত। আপনি যে বিচার চাইছেন আমি তার রায় দেবার অক্ষমতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমি এই কেস নতুন কোন বিচারকের আদালতে স্থানান্তর করার জন্য আবেদন করছি। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য দুর্ধর্ষ ক্রিমিনাল জাফর খান ও ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গফর খানকে আটক করে আইনের হাতে সোপর্দ করায় বিজ্ঞ আদালত সকল যুক্তিতর্ক ও প্রেক্ষিত বিচার বিশ্লেষণ করে সাগর ওরফে ভিক্টরকে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। সাগর, বাবা আমার,